5:1। এখানে যে এজ গ্রুপে দেখা যায়, দেখা যাচ্ছে 20 থেকে 30 বছর বয়সীদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এখানে টাইপ, যেখানে আমরা দু ধরনের হাইপোথাইরয়েডিজম পাবো, একটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। প্রাইমারি ক্ষেত্রে কি হবে, যে প্রবলেম থাকবে কোথায়, থাইরয়েড গ্ল্যান্ড আর পিটুইটারি আর হাইপোথ্যালামাস কি থাকবে, এখানে পেশেন্টের ক্ষেত্রে নর্মাল থাকবে। যে মোস্ট কমন কজ দেখা যায় সেটা হচ্ছে যে হাসিবাটোথাইরয়েডাইটিস, এটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। তো এখানে আমরা যেটা ডায়াগনোসিস টেস্ট করবো, সেখানে কি হবে, T3 অ্যান্ড T4 এর নর্মাল ভ্যালুটা কি হবে, ডিক্রিজ হবে, কিন্তু এখানে হচ্ছে TSHটা কি হবে, ইনক্রিজ হবে। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে যে পিটুইটারি আর হাইপোথ্যালামাসের পেশেন্টের ক্ষেত্রে প্রবলেম থাকবে। তো এখানে হচ্ছে T3 T4 TSH সবই কি হবে, এখানে ডিক্রিজ হবে। এবং কজেস অফ হাইপোথাইরয়েডিজম কী কী কারণে হতে পারে সেগুলো, তো ফার্স্ট যেটা হচ্ছে ডেফিসিয়েন্সি থাকে আয়োডিনের পরিমাণ, সেজন্য হয়। বা যখন বললাম যে হাসিমাটো থাইরয়েডাইটিস, যেটা হচ্ছে একটা যে অটোইমিউন ডিজিজ, এখানে কি হয় যে অ্যাবনর্মাল অ্যান্টিবডি ডেভেলপ হয় এগেনস্ট থাইরয়েড গ্ল্যান্ডের যে ফলিকলস থাকে তার বিরুদ্ধে কি হয়, যে অ্যাবনর্মাল অ্যান্টিবডি সৃষ্টি হয়। আর দেখা যায় যেটা, সেটা হচ্ছে ইনহিবিটরি টিউমার পিটুইটারি অ্যান্ড হাইপোথ্যালামাসে দেখা যায়, বা কনজেনিটাল জন্মগত দেখা যায়। এখানে পেশেন্টের ক্ষেত্রে আর কারো হয় যেটা অ্যান্টি থাইরয়েড মেডিসিন যদি ইউজ হয়, সেটা হচ্ছে যে লিথিয়াম বা অ্যামিওডারিন হচ্ছে মেডিসিন যদি ইউজ করা হয় সেক্ষেত্রে হয়। বা গয়টারজেনিক ফুড, যে সমস্ত পেশেন্টের গয়টার থাকে, সেখানে গয়টার হচ্ছে যেমন আয়োডিন রেস্ট্রিকশন ডায়েট থাকে, সেক্ষেত্রেও পেশেন্টের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভব থাকে। এখানে ওয়ানসেট যেমন হাইপোথাইরয়েডিজম এখানে অ্যাডাল্টের ক্ষেত্রে আর চাইল্ডের ক্ষেত্রে যেমন বলেছি। কনজেনিটালের ক্ষেত্রে কী হয়, যে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যেটা হবে, যে মেন্টাল রিটার্ডেশন থাকবে, যে আইকিউ লেভেল থাকে সেটা হচ্ছে 70 থেকে কম থাকবে, যে নর্মাল আইকিউ থেকে। পেশেন্টের ক্ষেত্রে গ্রোথ রিটার্ডেশন হবে, পেশেন্টের কী হচ্ছে, যে ওজন কী হচ্ছে ঠিকমতো বাড়বে না। পেশেন্টের ক্ষেত্রে জন্ডিসের পরিমাণ বাড়বে, পেশেন্ট উইকনেস হবে। এটা কাদের ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে। অ্যাডাল্টের ক্ষেত্রে যখন দেখবো তখন আমরা কী দেখতে পাবো, যে মিক্সড ইডিমা দেখতে পাবো পেশেন্টের ক্ষেত্রে। এখানে কী হবে, যে হাইপোথাইরয়েডিজম হওয়ার জন্য কী হচ্ছে, পেশেন্টের ক্ষেত্রে কোলেস্টেরল পরিমাণ বাড়ছে, সেই কোলেস্টেরলগুলো যে গিয়ে কী হবে, যে ফেসে ডিপোজিট হচ্ছে, ফেসে কী হচ্ছে, ইডিমা দেখা যাবে, পেরিঅরবিটাল ইডিমা দেখা যাবে। পেরিঅরবিটাল ইডিমার জন্য কী হবে পেশেন্টের ক্ষেত্রে, যে চোখ দেখবে সেটা স্মল আই দেখাবে সেখানে। এবং হচ্ছে সাইন আর সিমটম, সাইন কী বললাম, যে সাইন যেটা হচ্ছে ডক্টর নার্স আইডেন্টিফাই করবে, সিমটম যেটা হচ্ছে পেশেন্ট এসে বলবে। তো এখানে কী হবে পেশেন্টের ক্ষেত্রে বিএমআরটা কী হচ্ছে, যে যখন হচ্ছে রেস্টিং পিরিয়ডে থাকছে তার হচ্ছে যে মিনিমাম এনার্জি ভাইটাল অর্গান দরকার হয়, তাকে আমরা বিএমআর বলি। তাহলে এখানে বিএমআর পরিমাণটা কমছে, মানে কি পেশেন্টের ক্ষেত্রে এনার্জি ডিক্রিজ হচ্ছে। হিট প্রোডাকশনে কী হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে, এখানে ডিক্রিজ হচ্ছে। তাহলে পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে কি কোল্ড ইনটলারেন্স হচ্ছে। পেশেন্টের ক্ষেত্রে কী হচ্ছে, যে এনার্জি কমছে, ফ্যাটিকনেস হচ্ছে, পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে হাইপারসomnia। পেশেন্ট কী হবে, ক্লান্তি ভাব আসতে পারে, পেশেন্ট প্রচণ্ড কী হচ্ছে, যে সবসময় বলে যে ঘুম পাচ্ছে। পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজের পরিমাণটা কমবে, আর পেশেন্টের ক্ষেত্রে ওয়েট গেন হবে, যে ওজন বেড়ে যাচ্ছে। পেশেন্টের হার্ট রেট কিছু ডিক্রিজ হবে, বিপি ডিক্রিজ হবে, কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হবে। পেশেন্টের ব্রাডিকার্ডিয়া দেখা যাবে। এখানে পেশেন্টের ক্ষেত্রে আজকে দেখা যাবে কনস্টিপেশন, কারণ যে জিআই হচ্ছে সিস্টেমে কী হবে, পেরিস্টালসিস মুভমেন্ট হচ্ছে ডিক্রিজ হবে, সেক্ষেত্রে পেশেন্টের কী হবে, যে কনস্টিপেশন হবে। পেশেন্টের ক্ষেত্রে অ্যানিমিয়া দেখা যাবে। বা মেনোরেজিয়া, পেশেন্টের ক্ষেত্রে যখন হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল আসবে তখনই হচ্ছে কি ব্লিডিং বেশি হবে পেশেন্টের ক্ষেত্রে। পেশেন্টের ক্ষেত্রে আর কি দেখা যাবে, ইনফার্টিলিটি দেখা যাবে। এখানে কী হয় পেশেন্টের ক্ষেত্রে, যে স্পার্ম আর ওভামের পরিমাণটা কী হয়, ডিক্রিজ হয়। পেশেন্টের ক্ষেত্রে কোলেস্টেরল পরিমাণ বাড়বে, পেশেন্টের হেয়ার যেটা থাকবে, চুল থাকবে, সেটা ফ্র্যাজিল হেয়ার পেশেন্টের ক্ষেত্রে দেখা যাবে। তো আজকে এই পর্যন্ত।